সবাই খাবারের মত্ত, অরিন্দম অনেকক্ষণ বাদে। আচ্ছা দিয়ে খাই। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু পেছনে যে লাইনটা আমাদের সোজা ঘুরে গিয়ে ওই পেছনে যেতে হবে, তাই না? কেমন লাগলো সন্ধ্যা আরতি দেখে? অসাধারণ। আমি তো আসি, আমি তো এক্সপিরিয়েন্স করি। সকাল সকাল একদম নতুন নতুন মুখ তোমরা দেখতে পাবে ক্যামেরায়। অরিন্দমের সাথে বেরিয়ে গেছি বহু বছর বাদে। আর ইন্ট্রোতে দেখেই নিলে কোথায় যাচ্ছি একদম। এখন বাজে ভোর 5:30, কিন্তু আলো অনেক হয়ে গেছে, এই জন্য গরমটা আমার ভয়েসের থেকে বেশি মাইকে সাউন্ড বেশি আসছে অরিন্দমের। আজকে আমরা চলে যাচ্ছি ওয়ার্ল্ডের সব থেকে বড় ইসকন মন্দির মায়াপুর। ইয়েস, তো মায়াপুর যাচ্ছি আমি একা না, আমরা টোটাল 7 জন যাচ্ছি। পেছনে আরো 2 জন এই যে স্কুটি করে আছে, সুরাজ আর ওর বন্ধু। তো আপাতত যাচ্ছি স্টেশনে। স্টেশনে বাকিরা ওয়েট করছে। আশা করি অনেক মজা হবে, এনজয় হবে। তোমরা সবসময় তোমার সাথে থাকো, দেখতে থাকো। মজা হচ্ছে গাইস, 3 ইডিয়টস গাইস। এদিক দিয়ে বেদারকে আমরা পিক করে দিয়েছি এখন বাড়ি থেকে, এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে থেকে তুলে নিলাম। ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি দমদম স্টেশন। সিঁড়ি ভেঙে কষ্ট করে উঠতে উঠতে সকালবেলা এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমাদের, যদিও আর সকালবেলা তো আলাদা মজা। এই অরিজিনাল ভুঁড়িটা বেশ ভালো লাগছে। 500 ক্যালোরি বার্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ভুঁড়ি নেই। তো আলটিমেটলি ফ্রেমে সবাই চলে এসেছে, যে 7 জন আমরা আর কি যাচ্ছি আজকে মায়াপুরে। অরিন্দম আছে, ওদিকে কুমার আছে, যে প্রত্যেকবারই চুল ঠিক করে ভিডিও বানানোর সময়। কুমার এসে আগে থেকে টিকিট কেটে রেখেছিল, নাহলে মুশকিল হয়ে যেত। ওদিকে অরিন্দম, সলমান খান, অরিন্দম, বেদার্ক, সুরাজ আরও শুভঙ্কর। 7 জনের প্ল্যান ছিল আমাদের, যদিও আজকে 6 জন এসেছে। তো আজকে গাইডার হচ্ছে আমাদের কুমার। কিন্তু মজা হবে, ঠিক আছে? সবাই সাথে থেকো, ভিডিও দেখো। আর সবথেকে মজা এই কারণেই হচ্ছে, অরিন্দম বলে যে সবার খরচা দেবে আজকে। খরচা করে শুনলেই সবাই পিছিয়ে বলে, কেন বুঝি না। সবাইকে আজকে জলের খরচা দেবো, সবাইকে জল খাওয়াবো। আর মোটামুটি কুমার তো 5-6 লিটার জল খায়। জল খায় মানে বুঝতেই পারছো। আর এদিকে আমাদের মেন গাইডার, মানে মায়াপুরের মেন গাইডার বেদার্ক। বল কি বলবো, মানে তোর তো এত এক্সপিরিয়েন্স তো করেছিস তুই, তাই না? তো মোটামুটি তুই কেমন গাইড করতে পারবি আমাদেরকে? মানে আমরা ফুল স্যাটিসফাই হবো তো? একদম একদম। अब 12 हायद्राबाद लोकल 3 नंबर प्लॅटफॉर्म आहे। My heart rages around like an ocean in my head because there are হ্যান্ডসাম বয় কুমার। ট্রেনে বেশি সিন নিইনি, অ্যাটলিস্ট আমরা পৌঁছাতে চলেছি, স্টেশনে চলে এসেছি প্রায়। খিদা পেয়ে গেছে খুব জোরে। কৃষ্ণনগর স্টেশনে আমরা অলমোস্ট চলে এসেছি। এইমাত্র কৃষ্ণনগর স্টেশন আমরা পৌঁছালাম, খিদা পেয়ে গেছে। আর নেমেই দেখি, স্টেশন থেকে নেমেই দেখি এখানে কচুরি বেচা হচ্ছে। কুমার খুব খুশি হয়েছে কচুরি দেখতে পেয়ে। পেছনে আমাদের এই যে কচুরি রেডি আছে, স্টেশনে নেমেই একদম পেট পুজোটা করে নিই। অনেকক্ষণ ধরে খিদাকে চেপে রেখে দিয়েছি। যেমন কচুরি কেমন কৃষ্ণনগরের? কলকাতা কচুরি বেস্ট ভাই। কচুরি খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা টোটো ধরবো, টোটো বা অটো। চল আমরা যাচ্ছি এখন হুলুর ঘাট। হুলোর ঘাট, হুলোর ঘাট। মোটামুটি আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরলাম। অটো ধরে খুব সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা সিগন্যাল এসে দিকে আটকে গেলাম। খুব জ্যাম হয়ে গেছে, বিশাল জ্যাম। এই যে দেখতে পাচ্ছ একদম পেছনে জ্যাম ভরে গেছে একদম, মানে 1-1.5 কিলোমিটার অব্দি জ্যাম লেগে গেছে। অটো যেতে পারবো কিনা জানি না। এই একটু একটু করে ছাড়ছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দেখি আবার কতটা গিয়ে আমরা থামি। যাচ্ছি আবার, অটো স্টার্ট করেছে, এখন আবার যাচ্ছি। আবার নেমে পড়েছি, একটু নামছি আর উঠছি, এটাই হচ্ছে। হ্যাঁ, ভেতরে সবাই অস্থির হয়ে যাচ্ছে কখন পৌঁছাবে।
অ্যাটলিস্ট জ্যাম মুক্ত হয়ে আমরা ফাইনালি এখন ঘাটে ঘাটে এসেছি, এখন পৌঁছে গেছি। হুলোর ঘাট। হুলোর ঘাট নৌকো পার করবো। কতক্ষণ লাগবে তাও? নৌকো পার করতে আমাদের 1 মিনিট লাগবে হার্ডলি। 1 মিনিট লাগবে। তারপরে আমরা কোথায় চলে যাবো? ওখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে সোজা ইসকন। যেহেতু এর আগে অনেকবারই এসে এক্সপিরিয়েন্স করে ফেলেছি অনেকবার, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি, আর সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি। মোটামুটি অনেকক্ষণ বাদে একসঙ্গে এক ফ্রেমে নাকি? খুব স্ট্রাগল করার পর আমরা ঘাটে এসেছি। হুলোর ঘাট। জাস্ট আমরা লঞ্চ থেকে নামলাম, এবার কি টোটো ধরতে হবে? হ্যাঁ, আমরা এবার টোটো ধরবো, টোটো ধরে ডাইরেক্ট ইসকন। কুমারকে একজন চন্দন পরিয়ে দিয়েছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে কুমারকে। অরিন্দম কতক্ষণ লাগবে আর? আর 5 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো মন্দিরের দর্শন পেয়ে যাবো 5 মিনিটের মধ্যে। খিদা পেয়েছে না তোদের? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আমাদের জন্য রান্না করে রেখেছে। খুবই গরম, খুবই গরম, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচুর গরম, খুব ঘাম হচ্ছে। যে জুস খেতে হবে, ডাব খেতে হবে, আর সব খেতে হবে, জুস খেতে হবে। অ্যাটলিস্ট পৌঁছালাম। হ্যাঁ, অরিন্দম অ্যাটলিস্ট ডেস্টিনেশনে পৌঁছানো হলো। এবার দেখি ভেতরে কি ভিড় আছে, কি আছে। চলো, তোমাদের দেখাবো, আমরাও দেখবো। হ্যাঁ, ভেতরের পরিবেশটা আমরা শেয়ার করছি তোমাদের সাথে। আর প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে প্রচন্ড রোদে ব্লগ বানাচ্ছি নাকি? খুব রোদ আর গরম। আর সকালে ওয়েদারটা যতটাই ভালো ছিল, এখন ওয়েদারটা হ্যাঁ, ততটাই খারাপ। মানে আর ভোর রোদ। ভোর বেরিয়েছিলাম, কি হ্যাঁ। সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল। ভেবে রেখেছিলাম যে সারাদিন ওরকম ওয়েদার থাকবে, মেঘলা মেঘলা weather দিনে থাকবে। একলা। কিন্তু এই গরমেও কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে। হ্যাঁ, আপাতত আমরা এসে নামলাম হচ্ছে নামহট্টতে। এখানে রুম আর কি রুম বুক করার জন্য অরিন্দমরা গেছে, তো সেখানেই আর কি 50% কাজটা কমপ্লিট হয়ে থাকবে যদি রুমটা পাওয়া যায়, কারণ রেস্ট তো নিতে হবে। আর রোদে গরমে একদম মুখ ঝলসে গেছে, দেখতেই পাচ্ছ, একদম ড্রাই হয়ে গেছে। আর কুমারের দিকে মুখ ধুয়ে ফেলেছে খুব সুন্দরভাবে, চন্দন ওর গলে গলে পড়ে যাচ্ছিল। রুম আপাতত আমাদের কনফার্ম হয়নি, কেন রুম খালি হলেই রুম পাবো। গরমে পারা যাচ্ছে না, একটু রেস্ট নিলে বেটার হতো। এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ, হ্যাঁ, আমারও ফার্স্ট টাইম। কি খিদা পাইনি তোর? এই তো ক্যামেরা বসো। সবাই ক্লান্ত হয়ে গেছে এত দূর জার্নি করে এসে, সকাল থেকে সব অভুক্ত, শুধু আমি কুমারই খেয়েছি আর শুভঙ্করও খেয়েছে। এখানে এখন মহাপ্রসাদ, এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি। সবাই খাবারের মত্ত, অরিন্দম অনেকক্ষণ বাদে। তৃপ্তি লাগছে অরিন্দম? অনেক জোর খিদা হয়েছিল। বোঝাই যাচ্ছে কতটা খিদা পেয়েছিল। সুরাজ যদি খাইনি, হ্যাঁ অনেক দিন খাইনি সেটা ফাস্টফুড। বেদারকেও খাইনি। চরম। এদিকে কুমার কালকে রাতে খেয়েছিলাম। এই যে কচুরি খাওয়াতে পেট ভরেনি, চাউমিন খাচ্ছে। ইডলি ভালো হয়েছে। আর শুভঙ্কর ইডলি খাচ্ছে ইস্কনে এসে। আচ্ছা, ইডলিটার মধ্যে কেমন ভালো আছে? খারাপ আর কি আছে? ইডলিটার মধ্যে ভালো খারাপ আর কি আছে? অনেকক্ষণ অপেক্ষা করার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাবারটাই অনেকটা লেট করেছে। আমারটাও আসছে হ্যাঁ। এখন। আসছে অলরেডি একটা খাবার খেয়ে ফেলেছে যদিও। আমি এখানে আলু পরোটা এই যে আমারটা এসে গেছে। আলু পরোটা নিয়েছি, দই দিয়ে খাবো এখন। এসে গেছে। সেম টু সেম আলু। দুজনেই আলু পরোটা খাচ্ছি এখন, দই দিয়ে খাবো। দেখা যাক কেমন লাগে খেয়ে। বলাদা কি খাচ্ছ? আলু পরোটা, আলু পরোটা। দেখি জুম। খাও। গরম, খুবই গরম, খুবই হট। আচ্ছা আর কি খাই। সব থেকে হেলদি আলু পরোটা, তেল নেই বলতে গেলেই চলে। খুব ভালো কথা। বাকিটা কি খাচ্ছ? খুব ভালো। বাকিরা আগেই খেয়ে নিয়েছে, আমাকে ছাড়ে। এটা কি? আমি খাচ্ছি পাও ভাজি। পাও ভাজি? হুম। কেমন?
অসাধারণ। দাদা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। খুব গরমের মধ্যে গরম খেতে ইচ্ছে করছে, হার্বালটা খুবই ভালো, ওই জন্য আর কি খাচ্ছি। খুবই গরম। তুই তো এক্সপিরিয়েন্স করেছিস, এর আগেও তো করেছিস। হ্যাঁ, ঘেমে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাও এই দেখো হার্বাল টির কালার এরকম। এবার আপাতত খেয়ে দেখি। হেভি খেতে। হ্যাঁ খুবই ভালো। খুব ভালো খেতে, খুব ভালো। এটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে। মানে পুরো যদি সর্দি কারো লেগে থাকে, হ্যাঁ। সর্দি ক্লিয়ার হয়ে কারো ঠান্ডা লাগলে অবশ্যই এটা ট্রাই করো। চলছে ব্লগ। ওই তুলসীর যে বীজ হয় না, হ্যাঁ। ওই বীজ মনে হয় স্ম্যাশ করে দেওয়া হয়। স্মেলি আছে তুলসীর যে বীজগুলো হয়। সুস্বাদু, অপূর্ব। তো আমাদের আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে, মহাপ্রসাদ থেকে আমরা খাবার খেলাম। আমি আলু পরোটা খেলাম, বাকিরা তো খেলোই। আমি পিজা খেলাম, আমি রোল খেলাম। তো তোমরা অবশ্যই এখান থেকে মানে অবশ্যই এলে এখানে খাবার ট্রাই করো। অবশ্যই ট্রাই তো করবেই আমরা না? এখন কোথায় যাচ্ছি? আমরা আখের রস খেতে যাচ্ছি। আখের রস খেতে যাচ্ছি। এখানে অবশ্যই খাবার ট্রাই করো। খাবারগুলো জাস্ট খুবই ভালো, হেলদি। সব থেকে ভালো বিষয় এটাই যে এখানে কোনো আনহাইজিনিক খাবার নেই। হ্যাঁ, আমাদের এখন ব্রেকফাস্টের পর্ব শেষ। কুমার পেট ভরে খেয়েছে, হাঁটতে পারছে না। কুমার স্নান করে এসছিস? হ্যাঁ, কুমার এখন গঙ্গায় ডুব মারবে। কুমারই একমাত্র স্বচ্ছ সজল ছেলে যে স্নান করে এসছে। আমরা একমাত্র স্নান করি, আমরা এখন গঙ্গায় যাচ্ছি, তাই তো অরিন্দম? অবশ্যই অরিন্দম, আমি আর সুরাজ গঙ্গায় নামবো, সবাই যাবে, কিন্তু স্নান করবো। হ্যাঁ, আর কুমারকে ফোন দিয়ে দেবো, ভিডিও বানাবে। সালমান খান হাঁটছে, তুমি এটা না? সাল্লু ভাই, দেখো না, সামনে দিয়ে নাও, সামনে দিয়ে নাও। আরে এত গরম আর পাচ্ছিলাম না, রুমে চলে এলাম জাস্ট। কোথায় মাথা লেগে যাবে? আমরা লুকিয়ে ঢুকেছি রুমে, এতজন এলাও না। এতজন এলাও না, একটা রুমে 4 জন না? হ্যাঁ, 4 জন তাও অ্যাডজাস্ট করে আমরা 6 জন ঢুকে আমরা গেছি। 3 জন বলে ঢুকেছি, 6 জন। আর সবার স্কিনের কালার দেখো একদম চেঞ্জ হয়ে গেছে, এত গরম বাইরে, পারছিলাম না, চলে এলাম। সবাই খুব ডেডলি ইয়েস, খুবই টায়ার্ড, এক্সস্টেড পুরো। এখন একটু ফ্রেশ হবে, তারপর গঙ্গায় যাবো, গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান হবে। গঙ্গা স্নান হবে, মজা হবে গাইস, ইয়েস গাইস, মজা হবে গাইস। বেদার কো গার্লফ্রেন্ডের সঙ্গে বিজি গাইস। বাবু খেয়েছো কিনা? রিল দেখতে, তারপর রিল দেখতে। ওই তো আপাতত অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে, খেতে ভালো লাগে। আপাতত অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন চলছে বেরিয়েছি কোথায়? আমরা এখন গদাভবন যাচ্ছি। গদাভবন। যদি প্রসাদ না পাই, তারপরে আবার অন্য জায়গায় যেতে হবে আমাদের। না না, তাই আমরা ওখানে wait করেছি মানে আমরা। এরকম একটা মাইন্ডসেট করে এসেছিলাম যে ওখানেই খাবো। আপাতত ওদিকেই যাচ্ছি, দেখা ভাগ্যে যাক। না পেলে আমরা আমাদের আবার ভাগ্যে ফ্যান্সি এখন- খাবার খেতে যাবো। হ্যাঁ, হ্যাঁ। ভাগ্যে না থাকে। দেখা যাক ভাগ্য আমাদের সাথে কি হ্যাঁ। নাকি। ঠিক আছে, গিয়ে বাকিটা শেয়ার করছি। গদা ভবনে বিশাল লাইন পড়ে গেছে আজকে সানডে। আপাতত 2টো টিকিটই সম্ভব হয়েছে জোগাড় করা। আমি আর সুরাজি যাচ্ছি গদা ভবনে মহাপ্রসাদ খেতে। অজস্র ভিড় হয়েছে আজকে রোববার, বুঝতে পারিনি এতটা ভিড় হবে, মানে এক্সপেক্ট করিনি। হ্যাঁ, প্রথমবার আমি ফার্স্ট টাইম এসেছি, আমার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে। এরকম ভিড় হয় কিনা জানি না, অনেকেই বলছে এরকম ভিড় হয়নি সচরাচর। তো আপাতত ভিড় অতিক্রম করে খেতে হবে মহাপ্রসাদ। এসছি যখন এত দূর কষ্ট করে, তাই না? লাইন এদিকে আর সামনের লাইন। দেখি ভিতরে গিয়ে কিরকম খাবার পরিস্থিতি কি হয় নাকি? কিরকম প্রসাদ, মহাপ্রসাদের তৃপ্তিটা পাই কিনা আমরা? পাবোই নিশ্চয়ই, অত লাইন হ্যাঁ, অজস্র লাইন, অজস্র লাইন। এত ভিড় হয়েছে, অজস্র ভিড়, অজস্র ভিড়। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু পেছনে যে লাইনটা আমাদের সোজা ঘুরে গিয়ে ওই পেছনে যেতে হবে, তাই না? স্নেক ওয়াইজ আমরা লাইন বেয়ে চলে যাচ্ছি। একটা জাস্ট মহাপ্রসাদ উপভোগ করবো বলে সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি, কারণ এখানে কেউ ব্লগ বানাচ্ছি না, আমিই বানাচ্ছি, তাই না? আমি ব্লগ বানাচ্ছি বলে অ্যাটেনশন সবাই আমাকে দিচ্ছে যে কে হয়তো ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, পপুলার মানুষ ভোলানাথ গাঙ্গুলি নাম সার্চ করলেই চলে আসবে সবাই। ওই পেছনে ওই লাইনের ভিড়ে যেতে গেলে আমাদের এখন স্নেক ওয়াইজ ঘুরে যেতে হবে। সব মানুষ কষ্ট করে করে এগিয়ে যাচ্ছে মহাপ্রসাদের তৃপ্তি নেবে বলে।
এখানে অজস্র মানুষ ভিড় করেছে। নোকিয়া মোবাইলে যে সাপ খেলা হতো না ওই রকম স্নেক গেম। অনেকটা এগিয়েছি, প্রায় গেটের মুখে। মোটামুটি 8 ঘন্টা মানে 30 মিনিটস লাগলো আমাদের, 2টোর সময় লাইন দিয়েছিলাম গেটের কাছে পৌঁছাতে। সবে গেটের কাছে পৌঁছাতে আমাদের 30 মিনিট লেগে গেল। একটু ভিড় হয়নি, আর রোদও নেই আজকে, একটু রোদ নেই। অনেকটা যুদ্ধ করার পরে অ্যাটলিস্ট ভেতরে ঢুকতে পেরেছি গদা ভবনের। এখন মহাপ্রসাদ আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এবার গিয়ে আর কি নেব। বুফে সিস্টেম না? নমস্কার হ্যাঁ। করে খাওয়া খিদা পেয়েছে, অনেক খিদা পেয়েছে। তো কষ্ট করে লাইন দিয়ে ভেতরে এলাম, আর বাইরে দেখছি এখন কোনো লাইনই নেই। যেই স্নেক গেমটা খেলতে খেলতে এলাম, একটা ফোটা লাইন নেই, সবাই ভেতরে হয়ে গেছে। ভালো, সবাই প্রসাদ পাবে। কত ভিড় অতিক্রম করে এখনো পেছনে মানুষ দাঁড়িয়ে আছে। সবার পেটে খিদা, কিসে? তৃপ্তি। মহাপ্রসাদের তৃপ্তির একটা খিদা রয়েছে, সেটা অল্প হলেও মানুষ সন্তুষ্ট। এখান থেকে প্লেট নিতে হবে, তারপর নিয়ে নিতে হবে এখান থেকে। এই হচ্ছে লঙ্গর। আপাতত একটা ভিডিও বানাতে পারবো না, দেখিয়ে দিলাম জাস্ট, সেগুলো দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি কোথায়? গোশালাতে যাচ্ছি। গোশালায় যাচ্ছি। খুবই ওভারলোড হয়ে গেছে খাওয়া, পেটটা কিছু হাঁটতে হবে, ওর জন্য মানে গোশালাও এই যাওয়া হচ্ছে। প্রথমবার দেখছি ব্লগে অরিন্দম কথা বলছে, মানে আমি বলতে পারছি না। তারপরে না ছাড়তে, ওই যে না, না, বলো, বলো। শেষ কনফিডেন্স ফ্যামিলি দিয়ে। আচ্ছা, এদিকে কি, এদিকে কি অরিন্দম, এদিকে কি হচ্ছে এটা? প্যান্ডেল হয়েছিল গোর পূর্ণিমা ছিল কিছুদিন আগে, তো ওদের জন্য। ও এত বড়। হ্যাঁ কেন ছাতা দে। আর সব থেকে ভালো আরো কি লাগে জানো তো, যখন পুরো খরচাটা অরিন্দম নিচ্ছে আর কি। সেটা অবশ্যই ঠিক আছে, আমার নিজের খরচা আমি নিজেই নিচ্ছি, সেটা আমার খুবই ভালো লাগছে। না সবাই সবার খরচায়। বিশেষ করে কুমার আমাদের সব থেকে ভালো লাগে, কুমার আমাদের জল খাইয়েছে আজকে। কিছু খাবার না খাওয়া জল খাইয়েছে, এটা ওই খাচ্ছে, মুখ লাগিয়ে খাই ইচ্ছে করে, যাতে কেউ খেতে না পারে। বেদার্কো খাবার কি খেলি তুই? সেম আমি মশলা ধোসা খেলাম, বাটার মশলা ধোসা। ও আবার দুপুরে খাওয়াটা একটু অন্যরকম চাই, একটু অন্যরকম ভাল লাগে, আমি একটু অন্যরকম, তো আমার একটু অন্যরকম এই খাওয়া জন্য ভালো লাগে। চেহারাটা দেখছি অন্যরকম ভাল লাগে। হাঁটতে হাঁটতে চলে এসেছি গোশালায়। হাতে চেপে ধরো, চেপে হাতে দেওয়া ওরা খাবে। এত জোরে হু দিচ্ছে, ওতেই পড়ে যাচ্ছে ওরকম। এই যা স্নান করে যা ফ্রেশ লাগছে না, কিন্তু খুবই টায়ার্ড লাগছে বলে দাদা। হ্যাঁ স্নান করে তো ফ্রেশ তো অবভিয়াসলি লাগছে, কিন্তু খুবই টায়ার্ড, পুরো রেস্টলেস। হ্যাঁ, রেস্টলেস ডে দাদা সেই সকাল থেকে শুরু করে এখনো জার্নি চলে যাচ্ছে। এখন আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে। স্নান করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, সবাই টায়ার্ড ছিলাম সকাল থেকেই।
তো সন্ধ্যা আরতি দেখতে যাবো, ফোন তো জমা দিয়ে যেতে হবে, তোমাদের ওটা শেয়ার করতে পারবো না, ফোন জমা রেখেই যেতে হয়। এখন সন্ধ্যা আরতি 6টা থেকে শুরু হবে, তো 7:30 অবধি সন্ধ্যা আরতি হবে, তারপর ক্লাস হবে 8টার সময় ভোগ আরতি, কিসের ক্লাস হয়? ভাগবতম গীতা ক্লাস Okay. হবে আর কি। এরপর 8টাতে মানে শয়ন আরতি হয়ে মন্দির বন্ধ হবে, আবার কালকে সকাল 4:30টার সময় মন্দির খুলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওইটা আমরা এনজয় করবো ওই সন্ধ্যা আরতিটাকে, তো আর এটা আমাদের ক্যামেরাবন্দি করতে পারবো না যেহেতু এটা অপশান নেই কোনো, তো কিছু করার নেই। ফোন জমা রেখে যেতে হবে, নাহলে রুমে রেখে আসতে হবে। হ্যাঁ, যতটুকু পেরেছি ভিডিওতে আজকে সারাদিনের জার্নিটা শেয়ার করেছি, যেটা বেসিক্যালি করে থাকি প্রত্যেক ব্লগেই। তো আপাতত ফোনটা জমা দিই, বাকিটা এসে পরে তোমার সঙ্গে কথা বলছি, চলো। তো সন্ধ্যা আরতি দেখে বেরালাম জাস্ট, অপূর্ব একটা দৃশ্য, ভেতরে গেলে একদম পুরো পিস, হ্যাঁ ইন্টারনাল পিস, পুরো ইন্টারনাল পেজ, মানে স্বর্গ স্বর্গ, সত্যি স্বর্গ। আর ভেতরে ঢুকে তোমার মনে যেসব সংকোচ বোধগুলো থাকবে সেগুলো আর থাকবে না ভেতরে গেলে, সত্যি কথা। হাওয়া দিচ্ছে খুব, হাওয়া দিচ্ছে। কেমন লাগলো সন্ধ্যা আরতি দেখে? অসাধারণ, আমি তো আসিনি, আমি তো এক্সপিরিয়েন্স করি। আমি তোমার ফার্স্ট কেমন টাইম লাগলো? এক্সপিরিয়েন্স করলাম, বলার মতো কিছু নেই, ভাষা নেই। ভেতরে গিয়ে একদম শান্ত, এত একটা সুন্দর পরিবেশ উপভোগ করলাম সবাই মিলে। তোমার কেমন লাগলো ভেতরে? একদম ভালো, খুব সুন্দর, শান্তি। সত্যি শান্তির জায়গা, খুব ভালো কাটালাম, খুব ভালো কাটালাম। তো আপাতত আজকের দিনে জানি এখানেই শেষ করছি, রুমে এসেছি, চেক আউট করবো এখন। সারাদিনটা সবাই মিলে অনেক এনজয় করলাম, জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, বাট এনজয়মেন্টটা শেয়ার করতে চাই অলওয়েজ, তাই ভিডিও বানালাম, ক্যাপচার করলাম, তোমাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও কিরকম ধরনের ব্লগ তোমরা পছন্দ করছো, সেরকম শেয়ার করো। ট্রেন লেট হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। সবাই একটা অবশ্যই লাইক করো, ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।